Hello everyone and welcome to another episode of Real Ghost Caught on Camera. তোমরা জানো যে এটি এমন একটি সিরিজ যেখানে আমি তোমাদেরকে ইন্টারনেট থেকে পাওয়া এমন কিছু ভিডিও ক্লিপ দেখাই যেখানে অদ্ভুত প্যারানর্মাল এবং ভুতুড়ে জিনিস ক্যাপচার হয়েছে এবং সেই সাথে সেগুলোর পিছনের গল্পও বলি। আজকের ভিডিওতে আমি এমন ক্লিপ এবং ভিডিও অ্যাড করেছি যেগুলো দেখার পর তুমি শেষ পর্যন্ত প্রশ্ন করবে যে আসলে এই ভিডিওটি হচ্ছেটা কি। সোজা কথায় আমি তোমাদের এমন ক্লিপ এবং ভিডিও দেখাবো যা একই সাথে আনএক্সপ্লেইনড এবং টেরিফাইং। সো ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ আফেক ওয়াইটি। ঘটনাটি 9 ডিসেম্বর 2023-এ। টিফনি নামে একজন হসপিটাল সার্জন সেই দিন হসপিটালের অপারেশন রুমে একটি এডুকেশনাল ভিডিও রেকর্ড করছিলেন। তিনি একটি সার্জারি নিয়ে কথা বলছিলেন যা তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যা অনেক ছাত্রছাত্রীকে সাহায্য করে। কিন্তু এই ভিডিওটি শ্যুট করার সময় ভিডিওর মাঝেই হুট করে তাকে থামতে হয়, কারণ তিনি মনে করেছিলেন যে হয়তো সেই রুম থেকে কেউ তাকে দেখছে। So here we have two different kinds of sutures, polypropylene monofilament and chromic catgut. The difference between these two is that this one is dissolvable and it's animal derived, and the sutures last anywhere from 60 to 90 days. টিফনির এই এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো যে তিনি সেখানে খুবই ভয়ানক কিছু একটা দেখেছিলেন, এমন কিছু যার কারণে সে সম্পূর্ণ নির্বাক এবং শকড হয়ে গিয়েছিল। টিফনি বলেন যে ভিডিওটি শ্যুট করার সময় তিনি হাসপাতালের জানালায় একটি কালো মহিলার মতো ফিগার দেখেছিলেন এবং ঠিক যেই মুহূর্তে টিফনি সেই কালো ফিগারটিকে লক্ষ্য করেন সেই জিনিসটি চুপচাপ হাসপাতালের অন্য একটি ঘরে চলে যায়। এতে সে প্রথমে বেশ ভয় পেয়ে যায় এবং শকড হয়ে যায়, কিন্তু তখনই সে একটু সাহস দেখিয়ে তার ফোন বের করে সেদিকে ছুটে যায় এবং সেদিকে রেকর্ড করার চেষ্টা করে। Can you please just show yourself? Just give me a sign. Do whatever you want. ভিডিওতে সে যেভাবে কথা বলছিল তা থেকে বোঝা যাচ্ছিল যে তারা ইতিমধ্যে এটি সম্পর্কে জানে, যার মানে এটি ছিল সেই হাসপাতালের একটি ভূত যার কথা সবাই জানে। টিফনি ভিডিওতে একটি লেডিস টয়লেটের কাছে যান
কারণ অনেকে এই ভূতুরে ফিগারটিকে সেই টয়লেটের আশেপাশে দেখেছিলেন। প্রথম সেখানে কিছুই হয় না, কিন্তু কিছুক্ষণ পর সেখানে বেশ ক্রিপি ইনসিডেন্ট শুরু হয়। সেখানে একটি দরজা নিচ থেকে খুলে তারপর বন্ধ হয়, এবং তারপর সেখানে যে অটোমেটিক দরজাটি ছিল সেটির পিছন থেকে একটি কালো আননোন ফিগার বেশ দ্রুত গতিতে পাশ দিয়ে যায়। আমার এই কেসটি সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে হয়েছে এই কারণে যে একজন ডাক্তার, একজন পেশাদার সার্জন এই কেসটি শেয়ার করেছেন, এবং তারা এটিকে তাদের অফিসিয়াল পেজে শেয়ার করেছেন। তাদের অফিসিয়াল পেজে বাকি যতগুলো ভিডিও আছে সবগুলো এডুকেশনাল ভিডিও, কিন্তু শুধু এই একটি ভিডিও আছে যেখানে তারা এই ঘটনাটি সবার সাথে শেয়ার করেন। তোমার কি মনে হয়? কমেন্টে জানাও। আজকের পরবর্তী ক্লিপটি 2020 সালে রেকর্ড করা হয়েছিল, এবং এই ক্লিপটিও একটি হাসপাতালের ভেতরে রেকর্ড করা হয়। এই ক্লিপটি একটি মেয়ে রেকর্ড করেছিল। এই ভিডিওর কনটেক্সটটা হচ্ছে যে এই হাসপাতালের ভিতরে ঘুরতে ঘুরতে একটি মেয়ে অজান্তেই হাসপাতালের একটি বেশ পুরনো বন্ধ বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গিয়েছিল, এবং যেতে সে বুঝতে পারে যে সে এই ক্রিপি অন্ধকার বিল্ডিংয়ে সম্পূর্ণ একা। এই কারণে সে সাথে সাথে ফোন বের করে এই পুরো দৃশ্যটি রেকর্ড করে একটি ভিডিও বানায়, যা সে তার ফ্যামিলি গ্রুপে আপলোড করে যাতে তারাও সেটি দেখতে পারে। কিন্তু ঠিক যেই মুহূর্তে সে সেই ক্লিপটি তার ফ্যামিলির সাথে শেয়ার করে, কিছু ফ্যামিলি মেম্বার তাকে সাথে সাথে বন্ধ হাসপাতালের ওয়ার্ড থেকে বেরিয়ে আসতে বলে, কারণ তারা ওই ভিডিওতে একটি বেশ ক্রিপি জিনিস পয়েন্ট আউট করেছিলেন। হ্যাভ এ লুক। এই ভিডিওতে হাসপাতালের হলওয়ের শেষের দিকে তুমি কাউকে চলতে এবং ধীরে ধীরে দেয়ালের পিছন থেকে উকি দিতে দেখতে পারো। তুমি একটি মুখ এবং একটি শরীরকে দেখতে পারো, যেটি হয়তো সেখান থেকে লুকিয়ে লুকিয়ে ধীরে ধীরে এই মেয়েটিকে দেখছিল। তবে এই ওয়ার্ডটি সম্পূর্ণভাবে বন্ধ ছিল, এবং সেখানে অন্য কোনো মানুষ ছিল না, এবং এই জিনিসটাই এই ক্লিপটাকে এতটা ক্রিপি করে তোলে। ভিডিওর সামনে যখন এই মেয়েটি হলওয়ের শেষে যায়, সেখানে কাউকে দেখা যায় না, যেন সেখানে যে জিনিসটি ছিল সে উধাও হয়ে গেছে। আজকে আমাদের পরবর্তী ভিডিওটি জেসিকো নামের একজন মা ইন্টারনেটে শেয়ার করেছিল। তিনি তার ছোট মেয়েকে নিয়ে বেশ চিন্তায় ছিল, কারণ তার মেয়ে তাকে বলেছিল যে একটি ছেলে তার ঘরে লুকিয়ে আছে এবং সে তাকে বেশ ভয় দেখায়। What guy? The guy. The guy is at the door. Guy. Can we go together? Yeah. Do you want to open the door or you want mommy to open it? I want mommy to open it. Okay. He's in there. The guy? Yeah. He's scary. He's scary. I'm scared. It's okay. No. যখন সেই মা গিয়ে সেই ঘরটি চেক করে, তখন স্বাভাবিকভাবেই সেখানে কেউ ছিল না। না কোনো চোর ঢুকেছিল, না কোনো অপরিচিত সেখানে লুকিয়েছিল। কিন্তু তার মেয়ে খুবই স্পষ্ট ছিল যে একটা ছেলে আছে যে তাকে বেশ ভয় দেখায়, এবং সে তার থেকে খুবই ভয় পায়। যদি তুমি এই মেয়েটির ঘর দেখো, তাহলে সবার আগে মনোযোগ তার খেলার ঘরটির দিকে যাবে। এই খেলার ঘরটি তার মেয়ের সবচেয়ে প্রিয়। তার মেয়ের বেশিরভাগ সময় এই খেলার ঘরের ভিতরে খেলতে খেতে কাটে। খেলার ঘরটি সম্পর্কে একটি নির্দিষ্ট ব্যাপার হলো এই ঘরের ডিজাইনটি একদম তাদের আসল বাড়ি থেকে কপি পেস্ট করা হয়েছে, এবং তাদের বাড়ির সামনের যে দরজার বেল ক্যামেরা লাগানো আছে, একই ধরনের একটি ডোরবেল ক্যামেরা এই খেলার ঘরের সামনেও লাগানো হয়েছে, কারণ তাদের মেয়ে এই জিনিসের জেদ করেছিল। এই খেলার ঘরটি সম্পর্কে এত কিছু বলার কারণ হলো, এখন যে ক্লিপটি তোমরা দেখতে যাচ্ছ
সেই ক্লিপটি ওই খেলনাঘরের ডোরবেল ক্যামেরার ফুটেজ। 3 জানুয়ারি 2025 ওই খেলার ঘরের সামনে লাগানো ডোরবেল ক্যামেরায় এমন একটি অদ্ভুত জিনিস রেকর্ড হয়ে যায় যা ব্যাখ্যা করা বেশ কঠিন। ভিডিওতে যা ঘটছিল তা সত্যি ক্রিপি ছিল। খেলার ঘরের যে দরজাটি ছিল তা কোনো অটোমেটিক দরজা ছিল না, কিন্তু তবুও সেটি নিচ থেকে বেশ কয়েকবার বন্ধ হয় এবং খোলে, যেন ভেতরে কেউ একজন আছে যে এই জিনিসটি করছে। এই জিনিসটি ক্রমাগত বেশ কিছুক্ষণ ঘটার পর জেসিকাও সেই ঘরে চলে আসে এবং তার চোখের সামনে ওই জিনিসটি ঘটতে থাকে। ভিডিওতে এমন একটা পয়েন্ট আসে যখন ওই ঘরের ভেতরে থাকা একটি চুলের উইক থাকে, যার চুল নিচ থেকে নড়াচড়া করতে শুরু করে, যেন কেউ একজন সেই চুলকে তার হাত দিয়ে নাড়ছে বা সেটিকে ধরে রেখেছে। এই পুরো ভিডিওটি সত্যি ক্রিপি ছিল। তবে এটি শেষ নয়। একদিন বিকেলে জেসিকা একটি পার্টির জন্য বাইরে যাচ্ছিল, কিন্তু যখনই সে পার্টির জন্য প্রস্তুত হচ্ছিল এবং বের হতে যাচ্ছিল, তখনই তাদের ফোনে নোটিফিকেশনে আরেকটি ভিডিও আসে যা সেই দরজার ডোরবেল ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল। ঘরটি সম্পূর্ণ খালি থাকা সত্ত্বেও সেই ক্যামেরা আবার নিচ থেকে চালু হয়ে যায়। I was just about to head out, and I started getting a notification that the doorbell in my kids' room upstairs is going off. ক্যামেরা নিচ থেকে অ্যাক্টিভেট হয়ে কিছু রেকর্ড করতে শুরু করে। প্রথমে সামনে কিছুই দেখা যাচ্ছিল না,
এরপর কিছুক্ষণ পর ওই ক্যামেরার মাইক্রোফোনে কিছু ফিসফিস শোনা যায়। সেই আওয়াজগুলো ব্যাখ্যা করা বেশ কঠিন ছিল, বোঝা যাচ্ছিল না যে এটা কি বলছে, এবং কোথাও না কোথাও এই আওয়াজগুলো ক্রিপি ছিল, আর সেই আওয়াজটি কোনো মানুষের মনে হচ্ছিল। দরজাগুলো নিচ থেকে নড়াচড়া করা, সেখান থেকে ক্রিপি চ্যান্টিং শোনা, ক্যামেরাগুলো নিচ থেকে অ্যাক্টিভেট হওয়া যখন সেখানে কেউই ছিল না, এবং বিশেষ করে তাদের মেয়ের একটি ছেলেকে সেখানে দেখা। হয়তো এই ভুতুরে ছেলেটি এসবের পিছনে দায়ী ছিল। তোমার কি মনে হয়? তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি তোমাদের এরকম হরর ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।